সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের মোবাইল দিয়ে আপনাদের ইউটিউব ভিডিওটি আপলোড করবেন, আপনারা আপনাদের ভিডিওকে ফুল কাস্টমাইজ কেমনে করবেন এবং কি আপনাদের সেই ফুল ইনফরমেশন কিভাবে ইনক্লুড করে আপনারা ভিডিওটি আপলোড করবেন। আমরা যদি আমাদের ভিডিওকে ফুল ইনফরমেশন এবং কি ফুল কাস্টমাইজ করে যদি আমরা আপলোড করতে পারি তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদমের বুঝে নিতে খুবই সুবিধা হবে। ইউটিউব অ্যালগরিদম বুঝে নিবে যে আমাদের ভিডিওটি কোন রিলেটেড কিংবা আমাদের ভিডিওটি কোন ক্যাটাগরির। ইউটিউব অ্যালগরিদম যখনই বুঝতে পারবে যে আমাদের ভিডিওটি কোন ক্যাটাগরির তখনই কিন্তু সেই ক্যাটাগরির সেই অডিয়েন্সকে কিন্তু ইমপ্রেশন দিবে। তাই অবশ্যই কিন্তু আমাদের ভিডিওকে ফুলফিল কাস্টমাইজ করে ভিডিও আপলোড করা কিন্তু আমাদের জন্য খুবই দরকার। তো তাই আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে মোবাইল দিয়ে আপনারা সম্পূর্ণ কাস্টমাইজ করে আপনাদের ভিডিওটি আপলোড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা আপনাদের ভিডিওর টাইটেল, ট্যাগ অ্যান্ড ডিসক্রিপশন অ্যান্ড থাম্বনেল এই চারটি জিনিস কিন্তু অবশ্যই রেডি করে রাখবেন। আপনারা সম্পূর্ণ প্রসেস এবং কি সম্পূর্ণ ইনফরমেশন যদি ইনক্লুড করে ভিডিও আপলোড করেন তাহলেই কিন্তু আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে যাবে। আর অবশ্যই আপনাদের যে ভিডিওর যে ক্যাটাগরি সেটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছেই যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করি আমরা কি করি, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আমাদের ভিডিওটি আপলোড করি। সো আপনাদের বলে রাখি, ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে যদি আপনারা ইউটিউবের ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আমরা প্রপার ইনফরমেশনগুলো সেট করে আপলোড করতে পারবেন না। সেট প্রপারলি কাস্টমাইজ করে আপলোড করার জন্য আপনাদেরকে অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে হবে। তাই আপনারা ক্রোম ব্রাউজারে ঢুকবেন। সো ক্রোম ব্রাউজারে ঢুকার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন যে studio.youtube.com। সো studio.youtube.com এটা লেখার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। সো এরপর আপনাদের কাজ হচ্ছে আপনাদের এখান থেকে উপরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশান। সো ক্রিয়েট অপশানে ঢুকে আপনারা এখানে আপলোড ভিডিওসে ক্লিক করবেন। সো আপলোড ভিডিওসে ক্লিক করার পরে আপনাদের এখানে বলে দিবে যে কি সিলেক্ট ফাইল। তো আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেটি এখানের মধ্যে আপনারা সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানের মধ্যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানের মধ্যে হচ্ছে আমাদের মেন কাজ, সেটা হচ্ছে আমাদের টাইটেলটি দেওয়া, আমাদের ডিসক্রিপশন দেওয়া, আমাদের থাম্বনেল, আমাদের আপনার ক্যাটাগরি এবং কি ট্যাগ সব কিছু এখানে আমরা দিতে পারবো। সো ফুল ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে ইনক্লুড করতে পারবো। সো আপনাদের প্রথমে বলেছিলাম আপনাদের টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন অ্যান্ড থাম্বনেল এগুলো কিন্তু আপনারা আগে থেকে বানিয়ে রাখবেন। তো অবশ্যই আমিও কিন্তু বানিয়ে রেখেছি এবং কি আমি আমার নোটপ্যাড থেকে সেগুলো এখানে বসিয়ে দিব। তো প্রথমে হচ্ছে আমাদের টাইটেল। সো টাইটেলটি প্রথমে আগে দিয়ে দিই। এরপর হচ্ছে আমাদের ডিসক্রিপশন লেখার কাজ। সো ডিসক্রিপশন লেখার জন্য প্রথমে আমরা যে টাইটেলটি লিখবেন সেটি প্রথমে আপনারা এখানের মধ্যে পেস্ট করে দিবেন। সো এখানে পেস্ট করে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওর যে ইনফরমেশন সেই ইনফরমেশন সম্বন্ধে কিছু এখানে বিবরণ লেখা, যাতে আমাদের ভিউয়ার্সদের বুঝতে সুবিধা হয় যে আমাদের ভিডিওগুলোতে আমরা কী কী আলোচনা করেছি এবং ভিডিওটা কোন রিলেটেড। সো আমি আমার ভিডিও সম্পর্কে কিছু ইনফরমেশন লিখে রেখেছি, সেটা আমি এখানে পেস্ট করে দিব। সো আপনারাও আপনাদের যে ভিডিওর যে ইনফরমেশন সেগুলো কিন্তু কিছু সংখ্যক এখানে লিখে দিবেন, যাতে করে ইউটিউব অ্যালগরিদমের বুঝতে সুবিধা হয় এবং কি আপনার অডিয়েন্সদেরও বুঝতে সুবিধা হয়। সো এরপর আপনার ইনফরমেশন লেখার পরে আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওর আপনার যে ট্যাগগুলো ইউজ করবেন সেই ট্যাগগুলোকে আপনার ডিসক্রিপশনের মধ্যে ইউজ করতে হবে এবং কি ট্যাগ ইউজ করার সময় অবশ্যই আপনারা কিন্তু কমা ইউজ করতে পারবেন না, কারণ এটি কিন্তু কমিউনিটি গাইডলাইনের আন্ডারে নেই। আপনি যদি কমা ইউজ করেন তাহলে কিন্তু আপনি স্ট্রাইক খাবেন। তাই আপনার এখানে কিন্তু ট্যাগ ইউজ করবেন কিন্তু কমা ইউজ করবেন না। হ্যাঁ, আপনার ট্যাগ অপশানে যে ট্যাগগুলো ইউজ করবেন সেই ট্যাগগুলো এখানে সারি আকারে লিখে দিবেন, যাতে করে এগুলো কিওয়ার্ডের জন্য কাজ করে। সো আমি কিন্তু আমার নোটপ্যাডের মধ্যে আমি রেডি করে রেখেছি, তা আমি এখানে এনে বসিয়ে দিচ্ছি। সো আমি আমার নোটপ্যাড থেকে কপি করে এনে আমার ট্যাগগুলো এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আপনারাও এভাবে আপনাদের ট্যাগগুলো বসিয়ে দিবেন, যাতে ইউটিউবের অ্যালগরিদমের বুঝতে সুবিধা হয় যেমন কি আপনার এই কিওয়ার্ড হিসাবে কিন্তু এগুলো কাজ করবে। সো এরপর ট্যাগগুলো লেখার পর আপনার কাজ হচ্ছে আপনার ডিসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করা। সো আপনাকে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সো আমি এখানে 4টি হ্যাশট্যাগ ইউজ করেছি, আপনারা এখানে সর্বোচ্চ 15টি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। 15টা হ্যাশট্যাগ পর্যন্ত কিন্তু আপনার এখানে ভিডিওতে সেটি কাজ করবে। সো আমাদের ডিসক্রিপশন লেখা কাজ শেষ হলে এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের থাম্বনেলটি দেওয়া। সো থাম্বনেলটি অবশ্যই আপনাদের কিন্তু 2 MBর চেয়েও কম হতে হবে। 2 MBর বেশি হলে কিন্তু আপনার থাম্বনেলটি ইউটিউবে এখানে নিবে না। সো থাম্বনেলটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানের মধ্যে এইচটি সিলেক্ট করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস অ্যান্ড নো ইটস নট মেড ফর কিডস। সো আপনারা এখানের মধ্যে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দিবেন। সো এটা সিলেক্ট করার পরেই আমাদের কাজ হচ্ছে আমাদের ট্যাগগুলো দেওয়া। সো আমরা আমাদের যে নোটপ্যাডের মধ্যে যে ট্যাগগুলো রেডি করে রেখেছি সেগুলো এখানে এনে পেস্ট করে দিব। আপনারাও আপনাদের ভিডিও রিলেটেড ট্যাগ ইউজ করবেন এবং কি আপনারা এখানে এমনগুলো ট্যাগ ইউজ করবেন যাতে করে আপনার ভিডিওর সাথে সম্পর্কিত থাকে এবং কি এই ট্যাগের উপর ভিত্তি করেই কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট করা হবে। সো তাই অবশ্যই আপনার ট্যাগগুলো খুবই বাছাই করে দিবেন এবং কি আপনার ভিডিও রিলেটেড ট্যাগ ইউজ করবেন। সো ট্যাগ দেওয়ার পর আপনারা একটু নিচে স্ক্রল করে আসলে দেখতে পাবেন যেখানে ক্যাটাগরি। সো আপনারা এখানের মধ্যে 10-15টা ক্যাটাগরি পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমার এই চ্যানেলটি হচ্ছে গেমিং চ্যানেল, এখানে তাই গেমিংটা সেট হয়ে আছে। ক্যাটাগরিটা সিলেক্ট করা হলো আমরা এখানের মধ্যে
2 নাম্বার স্টেপে যাব। সো 2 নাম্বার স্টেপে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে আই কার্ড এবং এন্ড স্ক্রিন। সো আমার এখানের মধ্যে এন্ড স্ক্রিন আমি লাগাচ্ছি না, তাই আমি এখানে এন্ড স্ক্রিনটা দিব না। আপনারা চাইলে এখান থেকে অ্যাডেড অপশানের মধ্যে ক্লিক করে আপনারা এন্ড স্ক্রিনটা লাগিয়ে নিতে পারেন। সো এরপর হচ্ছে চেক অপশান। চেক অপশানের মধ্যে আমার এখানে কোনো ইস্যু পাওয়া যায়নি। যদি আপনাদের কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম বা ওই ধরনের কোনো ইস্যু আসে তাহলে কিন্তু এখানের মধ্যে সেটি শো করবে। সো এরপর 4র্থ নাম্বার যে স্টেপ সেখানে আমরা যাব। আর এটাই কিন্তু খুব মারাত্মক একটি স্টেপ, কারণ এখন হচ্ছে আমাদের ভিডিওটা পাবলিক হবে না আনলিস্টেড হবে না কি প্রাইভেট হবে এটার কাজ। সো আমরা কিন্তু সকলেই কিন্তু সরাসরি পাবলিক করে দিই, কিংবা অনেকজনে কিন্তু আনলিস্টেড করে আপলোড করি। তো আমি কিন্তু নিজে পার্সোনালি কিন্তু শিডিউল করে আপলোড করি, কারণ শিডিউল করে যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি একদম সঠিক সময়ে সঠিক টাইমে কিন্তু এটি আপলোড হয়ে যাবে। তাই আপনারা সকলেই কিন্তু শিডিউল করেই আপলোড করবেন। শিডিউল করে আপলোড করার জন্য আপনারা এখানে শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করে এখানের মধ্যে আপনারা তারিখটা সিলেক্ট করে দিবেন। তারিখটা সিলেক্ট করে দেওয়ার পরেই আপনারা এখানের মধ্যে সময়টিও সিলেক্ট করে দিবেন। সো টাইমটি আপনাদের মতো করে আপনারা সিলেক্ট করে দিবেন। সো টাইম সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানের মধ্যে নিচে দেখতে পাচ্ছেন শিডিউল, এখানের মধ্যে আপনারা শিডিউলডে ক্লিক করে দেবেন। সো শিডিউলে ক্লিক করা হলে কিন্তু আপনার সেই ভিডিওটি যে সময় আপনি টাইমটি সিলেক্ট করেছেন সেই সময়টিতে সেটি আপলোড হয়ে যাবে। সো এখান থেকে আপনারা সম্পূর্ণ সব কিছু দেখে নেবেন যে আপনার টাইম ঠিক আছে কিনা, আপনার ডেট ঠিক আছে কিনা, সব কিছু দেখে দেন এখানে আপনারা ক্লোজ করে দিবেন। সো এরপরেই কিন্তু আপনার যে ভিডিওটি সেটি আপনার যে টাইমে আপনি শিডিউল করেছেন সেই টাইমেই সেটি আপলোড হয়ে যাবে। আপনারা এভাবে যদি আপনার সব ইনফরমেশন ইনক্লুড করেন এবং কি আপনারা ভালোভাবে কাস্টমাইজ করে যদি ভিডিওটি আপলোড করেন তাহলে আপনারা সঠিক অডিয়েন্স পেয়ে যাবেন এবং কি সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি সাজেস্ট করবে। সো আমরা এভাবে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে ফুলফিল কাস্টমাইজ করে যদি আপনাদের ভিডিওটি আপলোড করেন তাহলেই কিন্তু আপনাদের ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং কি আপনারা বেশি পরিমাণের ভিউয়ার্স পেয়ে যাবেন এবং কি সঠিক ভিউয়ার্সই পাবেন। সো আজকের জন্য ভিডিওটা এটুকুই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবে। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।